আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিতুস রং তিতলি। সকালবেলা ঘুম থেকে উঠেই দুইজন ফ্রেশ হয়ে বাহিরে একটু হাঁটতে বের হয়েছি। এটা বাড়ির পিছন দিকটা। সামনে কলা পাতা দেখতে পেয়ে ও বলল কলা পাতার বাঁশি বানিয়ে দেখাবে আমাকে, ছোটবেলায় অনেক বানাতো। ও বানাচ্ছিল বাঁশি আর আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম। একদম সিম্পল এটা বানানো। পাতা একটা মাপ অনুযায়ী কেটে নিয়ে তারপর রাউন্ড করে ঘোরানোর পর মাথার দিকে একটু চাপ দিয়ে ফু দিলেই বাঁশি বাজে। চলো বাসায় এসে এখন আমরা নাস্তা করে নিব। এখানে আমার শাশুড়ি আম্মু ভাত মাখাচ্ছিল মরিচ পেঁয়াজ দিয়ে। আম্মুর হাতের এই ভাত মাখানোটা আমার অনেক ভালো লাগে, তাই আমি খেতে চেয়েছি আজকে। আমি সবসময় এটা ছোট থেকেই পছন্দ করি, প্রায়ই খেতাম। আমার আম্মু আগে এগুলো মাখিয়ে দিত যখন ঝাল কিছু খেতে ইচ্ছে করতো তখন। এটা স্বাদ আসলে কোনো কিছুর সাথে তুলনা করার মতো না, অনেক বেশি মজা এই ভাতটা খেতে। খাওয়া শেষ করে আমি এসা দাদি আর আমার হাজব্যান্ড একসাথে আমরা মটরশুঁটি নিয়ে বসছি। এগুলো এখনই করে শেষ করতে হবে, কারণ আজকে বিকেলে আমরা চলে যাব ঢাকায় আমাদের বাসায়। এগুলো শেষ করেই ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, তারপর দুপুরের খাবার খেয়ে রওনা হব। এই তো সিএনজিও চলে এসেছে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম। এই মুহূর্তটা আসলে অনেক বেশি কষ্টের, মুখে প্রকাশ করার মতো না। একা থাকি, সবাইকে ছেড়ে দূরে চলে যাওয়াটা অনেক বেশি কষ্টদায়ক, কিন্তু কিছু করারও নেই, যেতে তো হবেই। কিছুদিন পর আবার আসবো ইনশাল্লাহ রোজার ভেতর, তখন ঈদে সবাই একসাথে থাকবো। ঈদের পরের দিন হয়তো আবার আমার মার বাসায় যাব, তারপরে আবার শ্বশুর বাড়ি এসে তখন আবার ঢাকায় চলে আসব। এভাবেই দিন যায় আমার। এই তো চলে এসেছি স্টেশনে। সামনের এই ছোট্ট বাবুটা মাশাআল্লাহ এত কিউট লাগছিল পিছন থেকে দেখতে, ও বারবার আমার দিকে তাকাচ্ছিল। ঈশ্বরদী বাইপাস থেকে পদ্মা এক্সপ্রেসের 6 নাম্বার বগির 12-13 নাম্বার সিট ছিল, সেটাই আন্দাজ করে আমরা আগাচ্ছিলাম সামনের দিকে। গ্রামের ভিউ দেখো, কি তুলে নিয়ে যাচ্ছে এগুলা। প্রশ্নের উত্তর কমন না বললে যা হয়, ফসল তুলে নিয়ে যাচ্ছে না। আমাদের ট্রেনটি লেট ছিল না একদমই, তাই ভাবছিলাম যে আমাদের ট্রেনে আসছে, কিন্তু আসলে এটা আমাদের ট্রেন না। এটা হয়তো অন্য কোনো ট্রেন, লালমনি এক্সপ্রেস বা অন্য কিছু হবে, আমি সঠিক জানি না নাম। লালমনি। এই ট্রেনটার জন্যই হয়তো আমাদের ট্রেনটা আসতে একটু লেট হচ্ছিল, ক্রসিংয়ে পড়েছিল সম্ভবত। তাই আমরা টাইম পাস করার কোনো ওয়ে না পেয়ে দুজন একসাথে ছবি তুলছি, গল্প করছিলাম। তার কিছুক্ষণ পরেই অবশ্য ট্রেন চলে এসেছিল।
উঠে বাহিরের আবহাওয়াটা দেখতে ভালোই লাগছিল, একদম পড়ন্ত বিকেল, সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্ত। তাই আমরা আবার একটু ছবি তুলছিলাম একসাথে। আর এই যে আমাদের পিকনিকও শুরু হয়ে গিয়েছে। ট্রেনে ওঠার পর থেকেই কিছু না কিছু খাচ্ছিলাম দুইজন। এখন চানাচুর মাখা খাবো। অনেক ভিড় আছে, ঈদের মতো ভিড়। এটা কই থেকে দেখতে দেখতেই রাত হয়ে যাচ্ছে। এখন যমুনা সেতুটা পার হব। বাহিরে সেরকম কিছুই দেখা যাচ্ছিল না, শুধু লাইটগুলোই দেখা যাচ্ছিল ঠিক মতো। এটা হচ্ছে নতুন যমুনা সেতু দিয়ে পার হচ্ছিলাম আমরা। পুরাতনটা হয়তো একবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই নতুনটায় তো বাহিরের সাউন্ড অনেক বেশি হয়, লোহার তৈরি যেহেতু তাই। আর এই জায়গাটাতে এসে দেখছি বিশাল জায়গা জুড়ে কিছু একটার কাজ হচ্ছিল। কি কাজ হচ্ছিল আসলে কিছুই জানি না, জানার চেষ্টা করছিলাম কিন্তু কিছুই বোঝা গেল না। অনেক বড় জায়গা জুড়ে কাজ হচ্ছে। কি একটা পার্ক হবে না কি হবে? এখানে এরকম তো দেখি নাই আগে। একবার বাইরের পরিবেশ দেখছি, একবার মুভি দেখছি, সময় কাটছিলই না আমাদের। মুভি দেখতে দেখতে অনেকটা পথে চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই নামবো। এই যে এতক্ষণ ধরে যে রেকর্ড করছি লাইটগুলো, এগুলো আসলে কিসের জন্য দেওয়া বা কি কিছুই বুঝতে পারছিলাম না। দিনের বেলা হলে হয়তো বুঝতে পারতাম, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। ট্রেনে আজকে অস্বাভাবিক ভিড় ছিল, ঈদের সময়ের মতো ভিড়। ট্রেনে উঠতেও আমাদের কষ্ট হয়েছিল এই ভিড়ের জন্য। একটু পরে ট্রেন থেকে নামবো, এখনো ভিড় কমেনি। নেমে পড়েছি ট্রেন থেকে, এখন বাসার দিকে যাব। ট্রেন থেকে নামতেও কষ্ট হলো, যেমনটা বলছিলাম ট্রেনে অনেক ভিড় ছিল। ভিডিওটা যখন এডিট করছি তখন রোজার চলে এসেছে, আজকে ৪র্থ রমজান, আমি রোজা আছি। এর মাঝেও আরও ভিডিও করা হয়েছে, সেগুলোও এডিট করা হয়নি। এ কয়দিন আসলে সময় পাচ্ছিলাম না, তাই এখন ইনশাল্লাহ আবার রেগুলার হওয়ার চেষ্টা করব। স্টেশনে কাজ চলতেছে, সম্ভবত এটাকে আরো উঁচা করা হবে। উঁচা করলে ভালো হবে, এখন তো উঠা যায় না, ট্রেনে উঠতে নামতে কষ্ট হয়। এটা ঈদের আগে সম্ভবত ঠিক হয়ে যাবে, দেখা যাক। রাখেন। এই তো বাসায়ও চলে এসেছি। বাসায় এসে দুইজনই ফ্রেশ হয়েছি, একটু রেস্ট নিয়েছি, ঘরে টুকটাক কাজ শেষ করেছি। বাসায় আসার পরে তো অনেক ধুলাবালি থাকে ঘরে, সেগুলো হালকা পাতলা ক্লিন করে আমরা এখন খাবার রেডি করে নিয়েছি। রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।